বন্ধুরা, আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ড্রাইভ থাকলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে একটা ড্রাইভ থাকলে সেই ড্রাইভটাকে কিভাবে এক্সটেন্ড করে আপনি 2টা বা 3টা ড্রাইভে আপনার পছন্দ মতো ড্রাইভে রূপান্তর করতে পারেন। সো আমরা দেখতেছি যে এটাতে আমি যখন কম্পিউটারটা রিস্টার্ট আমি যখন কিনে আনলাম বা ল্যাপটপ ডেস্কটপ আপনারা যখন কিনে আনবেন তখন অনেক সময় দেখা যায় যে আমার একটা মাত্র ড্রাইভ থাকে, অথবা আপনি যদি নতুন হার্ড ডিস্ক কিনে নিয়ে এসে যদি আপনারা কী করেন সেটাতে উইন্ডোজ বুট করেন বা উইন্ডোজ সেট আপ দেন, তাহলে কিন্তু এরকম একটা ডিভাইস কিন্তু শো করবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই একটা ডিভাইস থেকে কি করতে পারেন, আপনি 2টা বা 3টা ডিভাইসে রূপান্তর করে নিতে পারেন। আসলে আমরা কিন্তু একটা ড্রাইভের সাথে পরিচিত না, আমরা কিন্তু ডিই বা এরকম টাইপের আমাদের ড্রাইভ থাকে। আমাদের প্রয়োজনীয় মতো আমরা ভিডিও, অডিও অথবা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা কী করি সাজিয়ে থাকি। আর যদি আমরা সি ড্রাইভে রাখি, অনেক সময় দেখা যায় আমাদের উইন্ডোজটা ক্রপটেড হয়ে যায়, তখন কি করতে পারি না, আমরা এই ড্রাইভের ডাটাগুলো রাখতে পারি না, কারণ আমাদের কাছে সেই ধরনের রিসোর্স নেই। এই জন্য আমরা কি করব, আমাদের যে পছন্দ মতো ড্রাইভগুলোকে এক্সটেন্ড করে নিব। এক্সটেন্ড করার জন্য আমাদেরকে কী করতে হবে, আপনারা দিস পিসি বা মাই পিসি মাই কম্পিউটারে মাউস রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে আপনারা চলে যাবেন ম্যানেজে। আমি ম্যানেজে ক্লিক করলাম। ওকে, ম্যানেজে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ভিউ চলে আসবে, এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট অপশন পাবো। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করলাম। ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পরে আমি কিন্তু এখানে একটা ফিউচার দেখতে পাচ্ছি। এখানে বলতেছে ডিস্ক 0 বেসিক 298.909 জিবি অনলাইন। দ্যাট মিনস আমার এটা 300 জিবি। তাহলে কিন্তু আমরা ইজিভাবে কি 3টা ড্রাইভ করে নিতে পারবো 100 করে। তবে সি ড্রাইভে অবশ্যই যদি আপনার ক্যাপাবিলিটি হার্ড ডিস্কে বেশি থাকে 100 জিবি রেখে দেবেন, কারণ অনেক সফটওয়্যার এখন অনেক ভারী সফটওয়্যার ইনস্টল করতে আপনার কিন্তু জায়গা বেশি রাখবে। এই জন্য আপনি মিনিমাম 100 জিবি আপনার সি ড্রাইভের জন্য রেখে দেবেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যে ফুল একটা ড্রাইভ আমার আছে। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আমরা 2টা বা 3টা ড্রাইভে রূপান্তর করবো। আমরা 3টা ড্রাইভ মেকিং করে নিব এখন। এই জন্য আমাদেরকে কী করতে হবে, মাউসের রাইট বাটন আমরা ক্লিক করব। এই যে ডিভাইসটা আছে, ডিভাইসের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে একটা লেখা আছে SHIRIND সেন্ড ভলিউম, এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ফুল যেই মেগাটা আছে সেই মেগাটা আমার এখানে শো করবে। তাহলে আপনারা কী করবেন, 1024, দ্যাট মিন্স আপনি এখানে যদি 100 জিবি রাখতে চান, তাহলে আপনি এটা যেহেতু 1000 জিবিতে কত হয়, 100 জিবিতে আপনি কিন্তু ক্যালকুলেট করার জন্য এখান থেকে যদি CALC চাপেন, তাহলে কিন্তু ক্যালকুলেটে চলে আসবে। আসার পরে আমরা জানি যে 1024 আমরা যদি 100 জিবি নেই, 100 জিবি নেই, তাহলে আমার ভাগ করতে হবে, গুণ করতে হবে 1024 124 দিয়ে 1024 দিয়ে, তাহলে কত আসে। আমরা যদি এখানে এন্টার করি তাহলে 102400, এটা যদি নেই তাহলে আমার 100 জিবিতে ফাইলটা রূপান্তর হবে। তাহলে আমরা এখানে নেব 102400 দিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু 200 জিবি ডাটা রয়ে গিয়েছে, এখানে 100 জিবি অলরেডি আলাদা হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার আমরা ক্লিক করব, এইখানে ভলিউমে ক্লিক করব। এখানে ভলিউমে ক্লিক করার পরে আমাদের আবার একটা ডিসপ্লে চলে আসবে, উইন্ডো চলে আসবে। এখানে আবার আমরা দেখব 102400 দেখে আমরা আবার এখানে ক্লিক করব। ওকে, তাহলে দেখতেছি আমরা এখানে কিন্তু 200 জিবি ডাটা কিন্তু এই সি ড্রাইভে এখন আমার কত আছে, 100 জিবি ডাটা আছে। আমরা দেখে আসি। এখানে দেখেন আমার কিন্তু আমি রিফ্রেশ করার সাথে সাথে আমরা দেখতেছি যে 98 জিবি ডাটা কিন্তু এখানে রয়ে গেছে। দ্যাট মিন্স আমার আরও 200 জিবি ডাটা আমি আলাদা করে ফেলেছি। এখন আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে নিউ সিম্পলি ভলিউমে ক্লিক করব। করার পরে আমরা নেক্সট চাপবো। পরে এখানে যেই টোটাল ডাটাটা আছে সেই ডাটাটা আমরা 2টা ভাগে ভাগ করে দেব। এখানে এসে গিয়ে আমরা আমাদের যে ক্যালকুলেটরে যে ডাটাটা ছিল সেটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলেই হবে। তাহলে আমরা এখানে দেই 102400, এখানে দিয়ে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার ডি অফার করতেছে, যেহেতু সি ড্রাইভ আমার অলরেডি আছে, তার মানে ডি ড্রাইভে আমার হবে। এই জন্য আমি ডিতে রেখে নেক্সটে চাপলাম। নেক্সটে চাপার পরে জাস্ট আমি এখানে যদি বলি আমি নাম দিতে চান যে ডকুমেন্ট আপনি চাইলে দিতে পারেন, না দিলেও হবে। দিয়ে জাস্ট নেক্সটে চাপেন। নেক্সটে চাপার পরে ফিনিশে ক্লিক করেন। ওকে,
এটা ফরম্যাটিং হচ্ছে, দেখবেন যে ডি ড্রাইভ অলরেডি কিন্তু আমার রেডি। তাহলে যদি আমি দিস পিসিতে যাই এবং রিফ্রেশ করি, তাহলে দেখেন 100 জিবি কিন্তু আমার ডি ড্রাইভে অলরেডি রেডি হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন দেখি যে আমার আরও 100 জিবি বাকি আছে ফাইলে। 100 জিবি ফাইল কিন্তু এখানে আনএলোকেটেড আছে। আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ সিম্পলি ভলিউমে ক্লিক করব, করার পরে নেক্সট বাটনে চাপবো, চাপার পরে যেই ভলিউমটা আমার আছে 1 জিবি 100 জিবির সেখানে রেখেই আমি কি করব, নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করে ডির পরে আমার অফার চলে আসছে। যদি আপনারা চান অন্য ড্রাইভ ইস্যু করতে, তাহলে এখান থেকে কিন্তু পারেন, কিন্তু আমি ইতে রেখে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করব। এবং যদি আপনি ভলিউমের নাম দিতে চান, এখানে সফটওয়্যার, আমি সফটওয়্যার দিয়ে তারপর নেক্সটে চাপলাম। নেক্সটে চাপার পরে জাস্ট ফিনিশ করে দিব। ফিনিশ করার পরে দেখতেছেন এখানে ফরম্যাট চলে আসছে। এখন আমার সিডিই 3টা ড্রাইভ হয়ে গেছে। আমি যদি এটা কেটে দেই, তাহলে আমরা দেখব যে আমাদের কয়টা ড্রাইভ আমরা সব কেটে দিলাম। কেটে দিয়ে আমরা মাই কম্পিউটারে গেলাম, দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার 3টা ড্রাইভ হয়ে গেছে সিডিই। এখন কিন্তু আমি আমার পছন্দ মতো সফটওয়্যারগুলো আমার এই ড্রাইভে রাখতে পারবো। তারপরে আমার পছন্দ মতো ডকুমেন্টসগুলো কিন্তু আমি এখানে রাখতে পারবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আসলে দীর্ঘায়িত হয়ে গিয়েছে, কারণ আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বা দেখিয়ে দিতে চেষ্টা করেছি যে কিভাবে আপনারা খুব সহজেই কি করতে পারেন, আপনারা আপনাদের ড্রাইভকে এক্সটেন্ড করে নিতে পারেন। চাইলে কিন্তু আপনি আরও এক্সটেন্ড করতে পারেন। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।